শিক্ষার্থীরা তোমাদের এসএসসি 2026 পরীক্ষায় কি কি পরিবর্তন আসতে পারে। শিক্ষার্থীরা দেখো তোমাদের এসএসসি 2026 পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে। ইতিমধ্যে এসএসসি 2026 পরীক্ষা রুটিন নিয়ে মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের রুটিন নিয়ে অনেক শিক্ষার্থী আপত্তি জানিয়েছে। বিশেষ করে তাদের রুটিনে যে গুরুত্বপূর্ণ যে সকল পরীক্ষা রয়েছে গ্রুপ সাবজেক্টের পরীক্ষা, সেই সকল পরীক্ষার আগে মূলত ছুটি নেই, যার কারণে আসলে অনেক শিক্ষার্থী এই বিষয় নিয়ে কথা বলেছে। তো ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়, তোমরা জানো যে জাতীয় নির্বাচনের কারণে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় একটু চাপের মধ্যে রয়েছে যে 26 সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারিতে। তো যার কারণে তোমাদের এসএসসি পরীক্ষা 2026 এর শিক্ষার্থীরা দেখো তোমাদের এসএসসি 2026 পরীক্ষাটা নতুন শিক্ষা মন্ত্রণালয় এবং নতুন শিক্ষামন্ত্রী নিয়ন্ত্রণ করবেন। অর্থাৎ বর্তমানে যে শিক্ষা উপদেষ্টা আছে তিনি কিন্তু থাকবে না, নতুন শিক্ষামন্ত্রী তোমাদের এই পরীক্ষাটা নিয়ন্ত্রণ করবে। প্রতিবারই দেখা যায় যে নতুন শিক্ষামন্ত্রী আসলে তোমাদের পরীক্ষা ব্যবস্থা ও নিয়মে অনেক পরিবর্তন করে। বিশেষ করে এই যে শিক্ষা উপদেষ্টা বর্তমানে যিনি আছেন তিনি এসেই ঘোষণা দিলেন যে এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদেরকে কোনো প্রকার কোনো গ্রেস নাম্বার বা বাড়তি নাম্বার দেওয়া যাবে না। অর্থাৎ যার যে সুবিধাটা এর আগে পেয়ে এসেছে শিক্ষার্থীরা তারা কিন্তু এই সুবিধাটা পায়নি, যার কারণে এবার 25 সালের রেজাল্টটা সবথেকে খারাপ হয়েছিল। তো শিক্ষার্থীরা তোমাদের এসএসসি 2026 ব্যাচেরও কি কি পরিবর্তন আসতে পারে তোমাদেরকে জানিয়ে দিই। দেখো তোমাদের পরীক্ষার নতুন নিয়ম হতে পারে, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা সিট প্ল্যানে পরিবর্তন আসতে পারে। যেমন তোমাদের এখন বর্তমানে জেড প্যাটার্নে বসাই, এটার পরিবর্তন হতে পারে শিক্ষার্থীদের। সেই সাথে দেখা যেতে পারে যে পরীক্ষার নিয়মে পরিবর্তন হতে পারে, যে 15 মিনিট আগে খাতা দিতে হবে অথবা 10 মিনিট আগে খাতা দিতে হবে, এই ধরনের পরিবর্তন আসতে পারে। কেন্দ্র ব্যবস্থাপনায় পরিবর্তন থাকতে পারে, পরীক্ষার হলে নতুন নিয়মে পরিবর্তন আসতে পারে। যেমন যে আগের নিয়ম ছিল যে 3 ফুট দূরত্বে এক শিক্ষার্থী থেকে আরেক শিক্ষার্থী 3 ফুট দূরত্বে বসতে হবে, এটা 25 সালের নিয়ম ছিল। তো এরকম হলের নিয়মে পরিবর্তন আসতে পারে। তোমাদের শিক্ষকদের খাতা দেখার নিয়মে পরিবর্তন আসতে পারে। যেমন দেখা গিয়েছে যে এর আগে এবার ঘোষণা ছিল যে যে শিক্ষার্থী যত নাম্বার পাবে তাকে তত নাম্বার দিতে হবে, কোনো বাড়তি নাম্বার দেওয়া যাবে না। এই ধরনের পরিবর্তন আসতে পারে। পরীক্ষার রুটিনে পরিবর্তন হতে পারে, কারণ গত বছর প্রায় 3 বার তোমাদের রুটিনটা সংশোধন করা হয়েছিল শিক্ষার্থীরা। তো তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে কোনো পরিবর্তন হবে না, কারণ প্রশ্নপত্রের কাজ শেষ এবং শিক্ষক ইতিমধ্যে জমা দিয়ে দিয়েছে বোর্ডে। তো তোমাদের 8 রকমের সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারবে শিক্ষার্থীরা। দেখো 82 এমএস, 100 এমএস, 570 এমএস, 991 এমএস, ইএক্স, ইএস, ইএস প্লাস এবং সিডব্লিউ। এবং যেটা কিন্তু তোমাদের দেখতে পারবে তোমাদের ক্যালকুলেটরের উপরে লেখা থাকে। বিশেষ করে এগুলো সব নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর, আর সাধারণ যে ক্যালকুলেটর আছে সেগুলো ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা। তো এই বিষয়টি এখন অবধি অনেকে জানেন, তাই বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর তোমরা এখন থেকে ভালো মতো প্রস্তুতি নিতে হবে, কারণ এখন অবধি কিন্তু তোমাদের হাতে 3 মাস সময় রয়েছে, যেটা তোমাদের জন্য যথেষ্ট। আর আমরা তোমাদেরকে নিয়মিত সাজেশন এবং আপডেট নিউজগুলো জানিয়ে দেবো, সেগুলো সাবস্ক্রাইব করে রেখো। দেখাই পরবর্তী ভিডিওতে। জানাচ্ছি।